গোসলখানায় গিয়েছে, একটু গামছা চা, অমুকের মা গামছা টানতে ভুলে গেছি। গামছাই তো আগে দেবো, তা সিনিয়র না, আমি বান্দি, সব কাজ আমার করা লাগবে। আমি তো চাকরানি, আমি তো মানুষ না, আমি তো রোবট। 12 মাস করে গেলাম, নাম পাইলাম না। স্বামী স্বামী তখন কয়, আল্লাহ গামছা চাওয়ার আগে আজরাইল কিছু কেন? আমি কেন পারি না, আমি কেন করি না? আজরাইল কেন চেনে না আমারেরই? ঘরের রমণী যেন কাল নাগিনি। কথা কয়, সুযোগ পাইলে ছাড়েন। রাগ করছে? এটা হলো নারীদের স্বভাব। একবার চান্স পাইলে কথা কওয়া, ওই ক্যাসেটের ফিতে ছিঁড়ে যাবি, তা ওই থামবি না। এরকম আছে না? না, এরকম যাই বউ পাইছেন তাই দুনিয়াতে জাহান্নামে আসে। আর যার বউ একটু নীরব, কথাবার্তা কম বলে, যাক মোটামুটি ভালো আছে। আর এখনকার মা বোনেরা ডিজিটাল আপডেট, এরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে দরজা খোলে, বাড়ির গেট খোলে, খুলে বলে, কোথা থেকে এসছেন? কে আপনি? রুবেলের কাছে আসছেন? রুবেল তো আমারই স্বামী, এই 3 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আসেন ভাইয়া, বসেন, আমি চেয়ার দিই, 1 কাপ চা বানাই দিই। আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। ও কিন্তু আমার চায়ের খুব প্রশংসা করে। আপনি খেলে আপনি প্রশংসা করবেন। কি মধুর সুরের ডাক, মনে হয় মায়ের পেটের ভাই। কথা বলেন, এভাবে কথা বলা জায়েজ আছে? দেখা করা জায়েজ আছে? চেনা নাই জানা নাই অন্য পুরুষের সাথে কি মায়াবী সুর, কি মধুর ডাক। প্লিজ কাপ চা খেয়ে যান। দেখা করা যায় না, কথা বলা যায়, সেখানে চায়ের অফার করতেছে। কি আছে না? সমাজ চাচ্ছে কোন দিকে? আজকে মুসলমান নিজেকে ইমানদার দাবি করতেছেন, কত বড় বেহায়া। নিজের বউটারে বন্ধুর সামনে পরিচয় করে দিয়ে, দোস্ত এটা তোর ভাবি। কত বড় বেয়াদব, কথা বলেন না কেন? সেখানে দেখা করা, কথা বলা জায়েজ, তাই পরিচয় করে দিচ্ছে। ওইরকম পোলাপান আসে। গোলাম রব্বানি কইলেই তো দোষ। আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন, মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? মধ্যমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা, কয় না আমি বিলকিস, আমি আবু। আছে না? না, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলা ঠিক না? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এর পরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে বলে ঢাকায় পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় না গো? কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই। দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইত। কথা ঠিক না? জোরে কর না, আপদ দেয় মানে কথা ঠিক। আগেকার দাদি নানির তুলনা দিবেন না। শোনেন, আগেকার দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন কি দাদি বা নানি শাড়ি পরিয়া বিশ্ব রোডে যে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? বলে, তাহলে তোমরা লাফাও কে? তো লাফাস কে? তোর পরে দেখা গেল ওরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কান ঠিক না? তার মানে এরা
পোশাকের স্বাধীনতার নামে বেপরদায় চলতে চায়, এরা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। কথা বলা ঠিক কিনা? পরিষ্কার ভাবে বলে দিতে চাই, এই দেশ 95% মুসলমানের দেশ, এটা আলেম ওলামাদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে কোনো উলঙ্গপনা, বেহাপানা, অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। যদি নোংরামি করতে মনে চায়, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়াই মানুষ থাকে। পারলে পাসপোর্ট ভিসা লাগায় ওই দেশে চলে যাও, তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না। আর যে সমস্ত নারীরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, এরা চূড়ান্ত বেহায়া, বেয়াদব, তসলিমা নাসরিনের বোন। কথা বলেন ঠিক না? কোন মুসলমানের বিয়ে এই কথা বলতে পারে? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে চলতে পারে না। কথা বলেন ঠিক না? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীদেরকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ নারীদের জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, সে নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারবে? একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার ভাইয়েরা, মা বোনদেরকে পর্দায় রাখবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়া তোমার কেউ নাই, কেউ নাকি বাঁচে আছো কৃষক। কিছু কিছু মহিলা কান্দেই মামলা জিততে চায়, এত কান্না কাটি করে, মনে হয় পৃথিবীর কিচ্ছুই বোঝে না, ভাজা মাছ উল্টো খেতে পারে না। তলে তলে দেখেন 12টারে সময় দেয়। কথা কম নাকি আপনার? এরকম মহিলা আছে না নাই? কথা বলার আগে কান্দে দেয়, চোখত পানি লাগায় থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। আছে না না? যার বউ কথায় কথায় কাঁদবে, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। যার বউ বেশি কাঁদে না, ধমক দেবে, চুপ বিনা। ঘটনা কি হয়েছে কইটা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। রাগ করছেন? কথাই কওয়া জানে, খালি কান্দ, কান্দে আর বান্দে। এরকম মহিলা আছে না না? রাগ করতেছেন মনে হয়? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম সালাত। আল্লাহ তাআলা মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। কথা আমার না, কথা আমার মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? কথা কি বোঝেন? বোঝেন? আওয়াজ দিতে চাচ্ছেন না। সিরাজগঞ্জের মানুষ কি ঘুমাইছেন? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? এই যুবক, নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। হ্যাঁ, তোমরা যুবক, তোমাদের মনের দুঃখ কি আমি বুঝি না? তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা আসছে তারা কি একেবারে নিরাশ হয়ে যাবে? তাদের জন্য স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যুবকদের জন্য 4 নাম্বার কোয়ালিটিতে, 4 নাম্বার গুণাবলীতে শুধু যুবক আর যুবতীর ওয়াজ। একটু অপেক্ষা করেন, শুরু তো করি। তাহলে 1 নাম্বার শুরু করে দিলাম। কষ্ট হচ্ছে নাকি দোয়া করবো বলেন? শুনবেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে।
আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারক লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ দাঁড়াইতে হবে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে একমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ, কত কি ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সিজদা দিয়া এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো, এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। এ বাজার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। সেই নবী আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আশায় সিজদা দিয়ে যদি আল্লাহর কাছে কান্না করেন, তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নয়? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার সালাত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন, একজন ঈমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে আর বেঈমানের নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ না পড়ে নিজেকে পাক্কা ঈমানদার দাবি করেন, যে বলে নামাজ না পড়ে আমার ঈমান পাকা, ওরে দুলা ভাই, পাকা না, আপনার ঈমান হয়ে গেছে ফাঁকা। নামাজ নাই, পাক্কা ঈমানদার। বদমাইশি করেন নাকি? আছে না নাই? আসলে যারা বলে নামাজ না পড়ে আমার ঈমান পাক্কা, আপনারটা কি চাইনা টাইজ দিয়ে পাক্কা করছেন? আসলে পাক্কা ঈমান না, আপনার মনের মধ্যে ঢুকে গেছে পাক্কা শয়তানি। কথা কর না কে? এখন তো নামাজ পড়েন, আপনি পাক্কা ঈমানদার দাবি করেন, মানে আল্লাহর সাথে তামাশা করেন। নিজেকে ঈমানদার দাবি করলে অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে। এই জায়গায় কোনো প্রশ্ন চলবে না। তাকে বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা?
সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি আপনি দাঁড়ান, কি করবেন? কি করবেন? দাড়ি চুলকাবেন, মোবাইল টিপবেন, কি করবেন? নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। কথা বলেন ঠিক কিনা? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করার সময় মসজিদে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আর মনে মনে খেয়াল করবেন, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা যেরকম 2 রাকাত সালাত আদায় করে, আপনি জহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাত আদায় করা লাগবে। আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করেন, টুপি ঠিক করেন, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলেন হ্যালো, নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এই ডিজিটাল নামাজি হওয়া যাবে না। 4G 5G গতি নামাজ, 2 মিনিটে 2 রাকাত আছে না নাই? জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। জিজ্ঞাসা করছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম। এরকম লোক আছে না? না, এটা পবিত্র রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান, আছে না নাই? এই রমাদানে দেখবেন অনেক মানুষ বাপরে বাপ তারাবি মানেই তাড়াতাড়ি, মার একটা বাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারে, অথচ তারাবির 20 রাকাত 20 মিনিটে শেষ। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, 16 মিনিটেই 20 রাকাত শেষ। আছে না না?
আরে আলহামদু আর দলিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হুজুর নিজেও জানে না। সোনার মক্কা মদিনা আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, সেখানে আমি তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20 রাকাতে 20 আছে না, 20 রাকাত তারাবি 20 মিনিটে শেষ। এই নামাজ আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। রমজান মাস বোনাসের মাস, ইবাদতের মাস। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নেওয়া লাগবে, একটু জুস খান, একটু খেজুর খান, একটু দম নেন, একটু জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, এরপরে আবার 4 রাকাত। কিন্তু না, আমরা শুরু করছি, শেষ না করিয়া দম নেব না। কারণ আমরা নামাজটাকে চুক্তি মনে করি, কন্ট্রাক্ট মনে করি, ইবাদত মনে করি না। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আমার কথা? তাহলে আল্লাহর ভয়ে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়া আল্লাহকে রাজি খুশি করার মতো 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? হাত তুলে আমার মালিককে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন। চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, ওই হুজুর এই করছে এই হুজুর এই করছে, অন্যের সমালোচনায় ব্যস্ত আছে না নাই? মুরব্বী চা খাচ্ছেন, খান, এত গল্প করেন কে? কথা কয় না কে? গিবত মুডে সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, আপনি কি মনে করেন এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চাচা মিয়া এত কথা কেন বলেন? চুপ করে থাকেন, মাং সমাতা না, যা চুপ থাকলেও নাজাত পাবেন। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী বলে, মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বললে কি হয়? সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। হ্যাঁ যুবকেরা শোনো, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনা যাবে নাকি? হ্যাঁ, অনেক যুবক আছে কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া গান শোনে, রূপ বানানো আছে কমর দোলাইয়া। আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে, ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ডেকে না। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হকালে ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক না আমার ভাইরা? তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যে এটা শুনলে সব হয়। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, এর পরিচার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
বলেন তো বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এদেশের 54 বছর কেটে গেল, সব নেতায় স্লোগান দিয়েছিল দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ করব। কোন নেতায় পারে নাই, চেষ্টা করেছেন? কথা বলেন না কেন? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান নেতা, এটা যদি আপনার মনের স্লোগান হয়, তাহলে বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। কথা বলেন না কেন? কুকুরের বাচ্চা হয় 8টা 10টা 12টা 15টা, কত যে হয় সর্বোচ্চ আমি জানি না, আপনারাই জানেন। কিন্তু গাভী বাছুর দেয় একটা। প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার গরু জবাই করে আমরা খাই। কোরবানিতে কত লক্ষ জবাই করি, হিসাব খুঁজে পাওয়া যায় না। বাজান গো আমার, এত খাওয়া খাই, এত জবাই করি, এরপরে কোনদিন কি টেলিভিশনে নিউজ প্রচার হতে দেখেছেন যে এই বছরে কুরবানির গরু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলেন না, চ্যালেন নাই? বলছি আছে আছে, এরকম শুনছে। বাংলাদেশে এত গরু খাইতেছি আমরা, তারপরে এই গ্রামে যদি খোঁজা হয় 150-200 গরু আছে না নাই? কিন্তু 20টা কুত্তে পাওয়া যাবে, কুকুর কুকুর। তার মানে জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। হারামে কোনো বরকত, আর হালালের সংখ্যাই কম। এত খাওয়া খায়, কিয়ামত পর্যন্ত খায়া বান্দা ফুরাইতে পারবে? সুদ ভিত্তিক অর্থনীতিকে বুড়ি গঙ্গায় চুবানি মারা লাগবে, চুবানি লাথি মেরে ফেলে দেন। কথা কয় না? সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। হারাম ফেলাইয়া দিয়া হালালটা সমাজে চালু করা লাগবে। সব নেতাই স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ করব, কথা বোঝেন নাই? কিন্তু আসলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ছাড়া বাংলাদেশকে কোন অবস্থায় দারিদ্র মুক্ত কোন নেতা করতে পারবে না। কথা বলেন না কেন? তাহলে বলেন বাজান, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে বছরে একবার জাকাত দেওয়া লাগবে। এবার যুবক রেডি হও, 4 নাম্বার গুণাবলী। রেডি রেডি, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা বলে এ যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কথা কয় না? যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? ফুটবল খেলে নাকি ক্রিকেট খেলে? আমার ভাইরা লম্বা করবো না। তাহলে যুবক, মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। কথা কয়? মুরব্বি চাচা দিয়ে শীত পড়ছে, চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। এরকম মুরব্বি চাচাকে যদি বলা হয়, চাচা 2000 টাকা দেবো, চলেন এই পৌষ মাস মাঘ মাস একটু পুকুর থেকে গোসল করে আসেন, রাত 2টা বাজে চলেন, বলবে ভাতিজা পুকুরে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কথা কয় না? কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা, পুকুর থেকে একটু গোসল করে আসেও, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, তোমার পক্ষে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যাওয়া সম্ভব, যেটা মুরব্বি চাচার দ্বারা সম্ভব। কথা কয় না? চাচা ওযু করে লাঠি ধরে মুখ কাঁপতে কাঁপতে মসজিদে যাইতে যাইতে নামাজই শেষ। এরকম হয় না? কিন্তু যৌবন কাল 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে, কারণ তোমার একটা জোয়ানি আছে। কথা বলেন দেখে না? আল্লাহ আমাদের এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। বয়স হয়ে গেলে লম্বা সময় রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাবে। লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে।
কিন্তু যুবক বয়সে এই সমস্যাগুলো হয় না। যুবক বয়সে লম্বা সময় রুকুতে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। তাহলে যৌবন কালে ইবাদত করতে হবে কা যৌবন কালে পুরোটা যদি আল্লাহর ইবাদতে কাটান, বৃদ্ধ কালে যদি ইবাদতে তুলুটি হয়, সমস্যা হয়। এই যৌবন কালে ইবাদতের ওসিলায় আল্লাহ বৃদ্ধ কালে আপনাকে বোনাস দেবেন, সামান্য তুলুটি গুলো মাফ করে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচাদের একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। আজকে চামড়া টাইট করতেছো, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তো ঢিল চামড়া দিয়ে আল্লাহ কি করবে? কথা কম। এই জন্য এই যুবক, এই যে কি হলো? হ্যাঁ, দোয়া করবো, রাগ করতেছে। যৌবনে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? জুলেখা কাছে যায় আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখার মনের অবস্থা খুব মারাত্মক, ভয়ঙ্কর। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। যুবক, চিন্তা করো, গোপন একটা রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া পৃথিবীর কেউ নাই। এরকম সুযোগ পাইলে তুমি কি করবা? কথা কন যুবক। কয় হুজুর, গোপন রুম তো দূরের কথা, পার্কের সিবে গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। এত ভালোবাসা দিবস পালন করে, কিছুদিন পরে মহিলা বমি করে। কথা কন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস, এটা নারীদের ধর্ষিতা হওয়ার দিবস। কার্তিক মাসে কুকুরের প্রেম যেরকম বেড়ে যায়, 14ই ফেব্রুয়ারিতে এই কুকুরের স্বভাব পাওয়া যুবক যুবতীদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়। এটা হলো কুত্তা দিবস। এই কথা কন। মুসলমানের জন্মই হয়েছে ভালোবাসার মধ্য থেকে। কথা কন না চাচা? পিতা মাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। কথা বলে ঠিক না? এই জন্য যুবক, লন্ডন আমেরিকার মানুষ কুত্তে নিয়ে ঘরে আর বাচ্চা ঠেলা গাড়ি নিয়ে বেড়ায়। এই জন্য আর ভালোবাসা খুঁজে পায় না। একদিন এনার চাপে ধরে বুকে নিয়ে ভালোবাসা মিটাইতে চায়, স্বাদ মিটাইতে চায়। আমাদের তো ভালোবাসা একদিন, আমাদের ভালোবাসা 12 মাস। কথা বলে, কথা কয় না কেন? ঠিক ঠিক শুনে যাও যুবক। এই জন্য 14ই ফেব্রুয়ারিতে মা বাবা যারা আছেন, ছেলে হোক মেয়ে হোক, অবিবাহিত বাহিরে যেতে দেবেন না, দেবেন না। ওই দিন কারফিউ জারি করবেন বাড়িতে, যে 144 ধারা। কথা কয় না কে? যে বাবা আজকে তোর বাহিরে যাওয়া নেই, আর যদি যেতেই হয় আমি তোমার সাথে যাব। বাস, আপনি খালি একবার বলেন, আব্বা তোর সাথে আজকে আমি যাব, আর হাওয়া পাঞ্চার হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এরা খুব বেড়ে গেছে, সুযোগ পাইলেই ট্যাঙ্কি মারে, সুযোগ পাইলেই। আছে না নাই পোলাপান এরকম? আছে না নাই? তবে সিরাজগঞ্জের ছেলেরা ভালো, এরা অবশ্য আল্লাহওয়ালা, এরা তাহাজ্জুদ পড়ে, এরা জিন্দা শাহজালাল। তাও ভাই ঠিক, রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহর ভয়। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ইয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন আল্লাহু আকবার। জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। কথা বোঝেন নাই? এইবার জুলেখা তার স্বামী আজিজ মিসরকে তাকায়া দেখে দরজার সামনে দাঁড়াস। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নাকা কান্নার অভিনয় করে শুরু করে দিল। আমার ভাইরা, জুলেখা নাকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে
ছেলের মতো দেখতাম। আজকে সেই ইউসুফ আমার ইজ্জত দিকে হাত বাড়াইছে, আর একটি দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলেখায় 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। এ বাজার নারীদের চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু মারাত্মক। আজ পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক না? রাগ করতেছেন? এজন্য যুবক, নারীদের ছলনার ফাঁক বড় মারাত্মক। ওরা ছলনাময়ী। পা দুটা গায়ে আমি তোদের পা ধরে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি। কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়েরা জালে রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে বরিয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা কর। তাহলে ভালো করে বোঝেন। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুরব্বি চাচা ভাবতেছেন ভাতিজা সব যুবকদের হোক, আমরা তো কিছুই করি নাই। চাচা গো, এক সময় আপনার বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে স্কুলের ওই সাইডে, ওই যে সোয়েলা নৌকাচ্চরা শহরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের ভিডিও কিন্তু এখনো ফেরেশতা করে রাখছে। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আল্লাহ হেদায়েত দান করেন। আর যুবক, তোমাদের পা ধরে বলে যায়, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? কথা কয় না কেন? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? পরকীয়া করা জায়েজ না হারাম? আরে শরিয়ার আইন চালু থাকলে জিনাকারী নারী পুরুষকে ধরে নিয়ে যায় পাথর মেরে বিদায় করা হইতো। বাইসে গেলি তওবা করে ফিরে আয়। কথা কন। এই পরকীয়ার শাস্তি জঘন্য শাস্তি, জঘন্য অপরাধ। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে যৌবনকালে ইবাদত হবে কার? গোলামি হবে কার? যৌবনকালে ইবাদত বন্দী কম না বেশি বেশি? নামাজ কম না বেশি বেশি? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যৌবনকালে সকল গুনাহ থেকে বেঁচে থেকে এই যৌবনকালের পুরোটা সময় আল্লাহর ইবাদতে কুরবানি করার তৌফিক দান করুন। এইবার 5 আর 6 নাম্বার গুনাহ বলি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় জানমাল অর্থ টাকা পয়সা সবই হলো আমানত। কথা কয় না কেন? আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খায়। আছে না? না। যারা আমানতের দায়িত্ব দিবেন, পাহারা দিবেন, সে লুটে বেটে নিয়ে যায়। আছে না? নাই। ভালো করে বুঝবেন বাজান, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, এদেশের যারা নেতা তাদের কাছে এই দেশের জনগণ আর সম্পদ হলো আমানত। কথা বলেন। আর ওরা দুর্নীতি করে বিদেশে পাচার করে, দেশের 12টা বাজার। কথা বলেন ঠিক কিনা? এজন্য সিদ্ধান্ত না লাগবে, আগামীতে কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাটকারী দেশের সম্পদ বিদেশে পাচার করে, এদেরকে লাল কার্ড দেখাইতে হবে। কথা বলে ঠিক কিনা? আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইবো। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তোমার দয়ায় এই জমিনে আল্লাহ ইসলামকে চালু করে দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? মুমিন কথায় কাজে ঠিক রাখবে। জবান, এদিক শোনেন, জবানে যা বলবে কাজে তা বাস্তবায়ন করবে।
মুমিনের মুখেও যা অন্তরেও তা, কথা কয় না কেন? মুমিন কথায় কাজে ঠিক, তাহলে মুমিন সঠিক। মুমিন কখনো প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভাঙতে পারে। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, সে সালাতের প্রতি যত্নশীল, যত্নবান, যত্ন সহকারে, কথা কয় না, সালাতটাকে দরদ নিয়ে যত্ন সহকারে আদায় করে। আল্লাহ সেই কথা বলতেছেন। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? শুধু কি একা নামাজ পড়লে হবে? ছেলে মেয়ে স্ত্রী সন্তান এদেরকে নামাজি বানানো লাগবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা, কথা বলেন। ছেলের হাত ধরে স্কুলে, কোচিং এ, মামার বাড়ি, শ্বশুর বাড়ি, হাটে বাজারে নিয়ে যাইতে পারেন। ছেলের হাত ধরে আল্লাহর ঘরটারে নিয়ে যাওয়া যায় না? আল্লাহর ঘরে নিয়ে যাওয়া যায় না? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। মসজিদ কমিটি মসজিদের দেয়ালে রেখে রাখবেন। এখানে ছোট বাচ্চা আসলে চকলেট দেওয়া হয়। এলাকার যারা ধনী আছেন 2-4 বক্স চকলেট কিনে দিবেন, কথা বলো। এটা ছোট বাচ্চারা মসজিদে যাবে। 40 দিন যে বাচ্চারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 40 দিন পরে সাইকেল গিফট দেন, স্কুলের ব্যাগ দেন, কথা কয় না কেন? জি জি। ছোট বাচ্চা মসজিদে গেলে যারা ধমক দেয়, মুরব্বি চাচা সাবধান, ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না। ছোট বাচ্চা মসজিদে যায়, যাই নামাজ ধরায়, ট্যাপের পানি নষ্ট করে, টুপি ধরে দাঁড়িয়ে ধরে টান দেয়, একটু দৌড় ঝাঁপ করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে। আরে বাবা, ও 7-8 বছরের বাচ্চা, ও লাফাবে না। আপনি কি 80 বছরের মুরব্বী লাফ দিবেন? আর আপনি লাফ দিলে নাট স্ক্রু কিছু ঠিক থাকবে? আর জন্মই হয়েছে লাফানোর জন্য। নবীর নাতি হাসান আর হুসাইন, আল্লাহ রসুল মসজিদে নববীতে খুতবা দেয়, আর 2 নাতি দৌড়ে দৌড়ে। কোন মুসল্লি খেপে না, রাগ করে না। রসুল তখন 2 নাতির হাত ধরে কাছে নিয়ে এসে সুন্দর করে খুতবা দিলেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়তেছেন, হযরতে হোসাইন যে পিঠের উপরে আচ্ছা ধরে বসে আছে, নামেই না। অনেক সময় পরে আল্লাহ রসুল যখন হাত দিয়ে নামাইতে চায়, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, হোসেনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনার পিঠে বসে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি হোসাইনকে নামাবেন না, আপনার মতো আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা মসজিদে গেলে ওদেরকে তাড়ায় দিলে ওরা ভবিষ্যতে গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর হবে, সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে। আর ওদেরকে কাছে নিয়ে যদি আদর করে নামাজি বানায় দেন, ওরা আল্লাহওয়ালা হবে। আপনি মুরব্বী হচ্ছেন, তাও আক্কেল ব্যবহার ঠিক হয়নি, কবে ঠিক হবে? কবরে গেলে। আপনি মুরব্বী, আপনার কাজ কি? ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করে, ওরে বলেন ওযু শিখতে পারে না, শিখান, যে 10 টাকা দেব। 10 টাকা? কয় টাকা? 10 টাকা লোভ দেখেন, লোভ, যে 10 টাকা দিব, আমি যেইভাবে ওযু করব, যদি এইভাবে ওযু করে দেখাতে পারো ভাতিজা। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল, কথা। হ্যাঁ, আপনার এই 10 টাকা লোভে পড়ে দেখবেন আপনি যেভাবে ওযু করছেন, ফটোকপি করে ওইভাবে আপনার মতোই ওযু করে দেখাবে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই 10 টাকার একটা হাদিয়া দিয়ে বাচ্চাটা ওযু শিখে গেল। রুকু সিজদা জানে না, কাছে ডেকে শিখায় যে এইভাবে রুকু সিজদা করা লাগে। এতে কি হবে? আপনি মরে গেলে ওই বাচ্চা আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে, কথা বলেন ঠিক? তাহলে বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ, নামাজে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। মসজিদে যাচ্ছেন, বউটাকে ডাক দেন, বিবিকে ডাক দেন, ওঠো, ওযু করছেন না, একটু পানি নিয়ে আসেন, নিয়ে এসে বউয়ের চেহারার উপরে মারিয়ে দেন। তারপরে ওঠে না, পিঠের তল দিয়ে হাত দেন, কোলে নেন, নিয়ে ঘরের উপরে এরকম মাঝে আছে না, ফ্লোর, কি বলে মাঝে আছে, ফ্লোর আছে না, এখানে দাঁড় করায় দেন, দিয়ে একটু হালকা ঝাঁকি দেন। তারপরে ঘুম চলে গেছে, তখন বলেন, সোনা, তোর হাত ধরে আমি জান্নাতেও যেতে চাই। আমি মসজিদে গেলাম নামাজ পড়তে, তুমি বাড়িতে পড়ে নাও। ও আমার কলিজার বউ, সোনা বউ, এগুলো তো বলেনি না, খালি শাড়ির উপর থম, কথা কয় না? হ্যাঁ, মাঝে মাঝে বউকে আই লাভ ইউ বইলেন, কথা কয় না? পারবেন না চাচা? আরে রিস্ক নেন, এই বয়সে কি হবে? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে করেন আমিন।
তাহলে ঘরের ভিতরে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এইভাবে যত্ন সহকারে সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে এই 7টি গুণাবলীর উপরে আমল করা তৌফিক দান করুন। ছিলে বলেন আমিন। যদি আমল করতে পারেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, এইদিকে এদিকে। এতক্ষণ কি করছেন জানি না, আমার দিকে সবাই সবাই তাকান। 1 মিনিট। 1 নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো কান দিয়ে শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালোটা শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিলে যাকাত দেওয়ার মতো অর্থ দিলে হিসাব করে প্রত্যেক বছর আমি একদিন যাকাত দেব ইনশাআল্লাহ। 4 নাম্বারে যৌবনকালের কঠিন সময়টা আমি আল্লাহর ইবাদত করে কাটাবো। 5 নাম্বার আমানত রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখবো, জবান দিয়ে যা বলবো জীবনে তাই পালন করব। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করব। আল্লাহ এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নারায়ণ শালুয়া চকানার ডুমুর কয়াবিল কালিঞ্জা যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আরিফ আলী খানকে কবুল করেন। প্রধান অতিথি জনাব ভিপি আইনুল হককে কবুল করেন। শাইখ ডাক্তার মাওলানা আব্দুস সামাদ, মুফতি আব্দুর রউফ, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করো। হযরত মাওলানা কারি ফরিদুল ইসলাম শেখ, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সিরাজি, আল্লাহ তোমার গোলামদের তুমি কণ্ঠ কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে আমাকে দাওয়াত এনেছেন, বারবার মোবাইলে যোগাযোগ করেছেন, আল্লাহ প্রত্যেকটি যুবকের ঈমান খালিদিন ওলিদের মতো বানায় দেন। আমিরে হামজার মতো কবুল করেন। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছা দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পিতা মাতা যাদের বেঁচে আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর বাইরে সহ স্বেচ্ছাসেবকের যুব সমাজ যারা দায়িত্ব পালন করেছেন আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আজকের মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নাও। যুবকদের এই ভালো কাজ আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলে দিয়েছি নফসের ধোকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। এই জীবনের যত অপরাধ ক্ষমা করে দাও আল্লাহ। কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে
ফেলিয়া এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহগারা কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এ দেশের শান্তি ফিরাইয়া দেন। আল্লাহ এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন। আল্লাহ আমার ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন, আয়োজনকে কবুল করেন। আল্লাহ আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করেন। শাহাদত অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দান করেন, সুস্থ করে দেন। আমাদের চলার পথকে আল্লাহ নিরাপদ বানায় দেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিন। আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও, রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াত দাও। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। যারা দূর দূরান্ত থেকে নারী পুরুষ ছুটে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন যদি সিরাজগঞ্জের মানুষের সাথে আর দেখা না হয়, আল্লাহ এটাই যদি জীবনের শেষ দোয়া শেষ মাহফিল হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলোকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ সূরা আল মুমিনুন থেকে যে 7টা গুণাবলী আমলের কথা বলেছে, আল্লাহ এখান থেকে আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার জন্য এই আলোচনা ঘর পর্যন্ত নিয়ে যে আমল করার তৌফিক দেন। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করেন। আমার রিফন ভাই সহ যে সমস্ত তরুণ যুবকেরা যোগাযোগ করেছেন, মুরব্বী বাবাজিরা কষ্ট করে সেই রোডে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে পর্যন্ত এনেছেন, আল্লাহ আমার প্রত্যেকটি ভাইয়ের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও। আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিলকে সাজানোর তৌফিক দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান বানানোর স্বপ্ন আছে, আল্লাহ এই স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। 60-70 জন বাচ্চা সারা দেশ থেকে যে হাদিয়া পাই এটাতে আমি মাদ্রাসাটা চালাই, পাশাপাশি মসজিদ কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।